বাংলাদেশে ভয়াবহ রূপ নিচ্ছে হাম রোগ। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত শিশু। কেউ হারাচ্ছে নিজের সন্তান, কেউ ছুটছে হাসপাতাল থেকে হাসপাতালে। কিন্তু বড় প্রশ্ন হলো, সময় মতো টিকা আনা হলে কি আজ এই পরিস্থিতি তৈরি হতো? আর এখন পরিস্থিতি সামাল দিতে কি করছে বর্তমান সরকার? আজকের প্রতিবেদনে জানাবো সেই বাস্তব চিত্র। একসময় বাংলাদেশ হাম নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার জন্য উদাহরণ ছিল। নিয়মিত টিকাদান কর্মসূচির কারণে এই রোগ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু এখন আবারও ভয়ঙ্করভাবে ফিরে এসেছে হাম। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই আসছে নতুন আক্রান্তের খবর। শিশু হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। চিকিৎসকরা বলছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে 5 বছরের কম বয়সী শিশুরা। স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য অনুযায়ী চলতি বছর দেশে হাজার হাজার শিশু ও মানুষ হামে আক্রান্ত হয়েছে। মারা গেছে কয়েকশো মানুষ, যাদের অধিকাংশই ছিল শিশু। বিশেষজ্ঞরা বলছেন যেসব শিশু সময় মতো টিকা পায়নি তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। হামকে অনেকেই সাধারণ জ্বর বা ভাইরাল রোগ ভেবে অবহেলা করেন, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত সংক্রামক এবং প্রাণঘাতী একটি রোগ। আক্রান্ত শিশুর জ্বর, কাশি, চোখের লাল হওয়া, শরীরে লাল ফুসকুড়ি এসব উপসর্গ দেখা দেয়। সময় মতো চিকিৎসা না পেলে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এমনকি মৃত্যুও হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতির পেছনে সবচেয়ে বড় কারণ হলো টিকাদানের ঘাটতি। গত বছর দেশের বহু শিশু হামের টিকা পায়নি। অনেক জায়গায় নিয়মিত টিকাদান কার্যক্রমে ধীরগতি দেখা গেছে, আর ঠিক সেই সুযোগেই আবার ছড়িয়ে পড়ছে হাম। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় টিকা সংগ্রহ নিয়ে নানা আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। বিভিন্ন মহলের অভিযোগ, প্রয়োজন অনুযায়ী দ্রুত টিকা আমদানি ও সরবরাহ নিশ্চিত করা হয়নি। স্বাস্থ্য খাতের সমন্বয়ের অভাব এবং রুটিন টিকাদান কার্যক্রম দুর্বল হয়ে পড়ার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে বলে দাবি করা হচ্ছে। আর সেই প্রভাব আজ সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনে। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। হাসপাতালগুলোতে বাড়ছে দীর্ঘ লাইন। অনেক মা বাবা এখন বুঝতে পারছেন একটি টিকার গুরুত্ব কতটা বড়। তবে বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন নতুন উদ্যোগ শুরু করেছে বলে জানা গেছে। সরকার নতুন করে হামের টিকা সংগ্রহ করেছে এবং দেশব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালু রেখেছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকা দেওয়ার কাজ করছেন। হাসপাতালগুলোতে বাড়ানো হয়েছে চিকিৎসা সেবা ও নজরদারি। সরকারের পক্ষ থেকে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। চিকিৎসকরাও বলেছেন, কোনো শিশুর জ্বর বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। পাশাপাশি প্রতিটি শিশুকে হামের 2 ডোজ টিকা নিশ্চিত করতে হবে, কারণ একটি ছোট অবহেলাই কেড়ে নিতে পারে একটি নিষ্পাপ শিশুর জীবন। বাংলাদেশ আগে যেমন হাম নিয়ন্ত্রণে সফল হয়েছিল, তেমনি সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত টিকা এবং জনগণের সচেতনতা থাকলে আবারও এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। আপনার কি মনে হয়, সময় মতো টিকা আমদানি ও সঠিক ব্যবস্থা নেওয়া হলে কি এত শিশুর মৃত্যু এড়ানো সম্ভব ছিল? আর বর্তমান সরকারের এই টিকাদান অভিযান কি আবারও দেশকে নিরাপদ অবস্থায় ফিরিয়ে আনতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান।